হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফাইনালি চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো সবাই জানো আমরা এখন অযোধ্যা রাম মন্দিরে আছি। তো রাম মন্দির থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে আমরা আছি। এখন আমরা যাচ্ছি ঘুরতে, একদম স্নান ধান করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে গেছি। তো এখানে একটু ঠান্ডাটা বেশি। তো যাই হোক, এখন আমরা যাব এই আশ্রম থেকে ঘুরতে। এখানকার একজন গুরুজি আছে, উনিও যাবেন আমাদের সাথে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন। এখানে যজ্ঞ হবে 22 তারিখে, সেখানটায় নিয়ে যাবে। তো চলো, ঠান্ডার মধ্যে পুরো রেডি হয়ে একদম দেখো কমপ্লিট। তো এখন আমরা যাব, আমাদের উদ্দেশ্য ঘোরা, একটু ঘুরবো অযোধ্যা ধামটাকে। তো ঘোরার পরে আবার রুমে আসবো, সে রাত হয়ে যাবে। তো যাই হোক, এখন একটু ঘুরবো, মস্তি করব, মানে অযোধ্যার পুরো ধামটাকে ঘুরে দেখব। তো অনেক দেখার বাকি, অর্ধেক দেখেছি, অর্ধেকও দেখিনি। তো চলো সবাই মিলে ঠান্ডার মধ্যে টুকটুক করতে করতে যাই। এবং যারা যারা এখনও পেজটাকে ফলো করেনি ফটাফট ফলো করে নাও। এবং যারা যারা এখনও ভিডিওগুলো শেয়ার করছো না, একটু শেয়ার করে পেজটাকে অবশ্যই ফলো করো। এবং যারা ইউটিউব চ্যানেলে দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটু ভালোবাসা দাও, পাশে থাকো, সাপোর্ট করো, ব্যাস এটুকুই চাইবো। এবং আগামী দিনে অনেক বড় বড় ট্যুর আছে আমাদের, সেগুলো দেখতে পাবে। আর সরাসরি লাইভে বেশি দেখাবো আমি। তো চলো রাস্তায় যাই, তারপরে আবার দেখা হচ্ছে। হর হর মহাদেব, জয় শ্রীরাম। তো বন্ধুরা, সরাসরি চলে আসলাম ঘরের থেকে লক্ষ্মণ কিলা মন্দিরে। তো এখন আমরা প্রবেশ করছি প্রবেশদ্বার দিয়ে। দেখতেই পাচ্ছ আমাদের আগে দুজন গুরুজি আছে। যে আশ্রমে আমরা উঠেছিলাম ওখানকার একজন আছে, আর এখানকার নিয়ে আছে শাল গায়ে দিয়ে। তো ঠান্ডা বিরাট, এদিকে ভীষণ ঠান্ডা। তো দেখো ভিতরের পরিবেশটা, অযোধ্যা রাম মন্দিরের যে আশ্রম, সেই আশ্রম। তো আমরা ঢুকে পড়েছি লক্ষ্মণ কিলাতে। সবাই শীতে আগুন পাচ্ছে, তো আমরা আগিয়ে যাওয়ার একটু। তো গাইস, এই লক্ষ্মণ কিলা, আচ্ছা। তো যাই হোক, আমরা এখন ভিতরে আছি, দীপক আগে আছে, গুরুজি পাশে পাশেই যাচ্ছে, আমি ওর পিছু পিছে আছি। ছেলেপিলে এদিকে খুব ঘূর্ণি উড়াচ্ছে সবাই। হ্যাঁ ভাই, হো গয়া, উড়াও পতঙ্গ উড়াও। তো আমরা এখন যাচ্ছি লক্ষ্মণ কিলার দিয়ে নামবে। তো আমরা এখন যাচ্ছি সোজাসুজি গঙ্গার ধারে, দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে নামছি। সেই গঙ্গার ধারে চলে এসছে আবারও। গঙ্গাটা অনেক বড় এখানে, সরাজানা কি একটা, বেশ নামটা কি জানো গঙ্গা নদীর? সরাজা না সরাজু গঙ্গার নাম সরাজু নদী। তো আমরা এখন যাচ্ছি, বাহ সিঁড়ি শেষ হচ্ছে না। তো চলে আসলাম সরাসরি গঙ্গার ধারে গাইস। আর এখানে শুধুই বজরংবলীর মন্দির আর মূর্তি। আর দেখো এখানে কত বান্ধব, আমরা যেটা বলি বজরংবলী সবাই বলে। এখানে চলে এসেছি গঙ্গা, দেখতে পাচ্ছ সরাজু নামে এখানে বিখ্যাত। তো গাইস, সব থেকে বড় কথা হচ্ছে আজকে এখানে এখনো কুয়াশা, মানে সূর্য উঠেনি, মানে একটু সূর্য উঠেনি। আর চারিদিকে কুয়াশা, দেখো পিছনটা পুরো সাদা হয়ে আছে। এখানে প্রত্যেকদিন এরকমই এখন চলবে বলছে, 1-1.5 মাস সবাই বলছে। তো আমরা তো বাইরে থেকে এসেছি, আমরা কিছুই জানি না। প্রচণ্ড ঠান্ডা পড়ে এখানে। এবং কি বলবো, আমরা তো ঘরের থেকে বেরোচ্ছি না ঠান্ডার জন্য, শুধু ঠান্ডার জন্য লেট করে বেরোচ্ছি। কিন্তু প্রচণ্ড কুয়াশা, আর এখানে তো প্রচণ্ড ঠান্ডা। দেখো সোয়েটার ফোয়েটার সব পড়ে আছে। এখন যাবো, একটু ঘুরবো, একটা ফটো তুলবো, একটু লাইভ করবো, ব্যাস। তো চলো আর একটু আগিয়ে যাই, দেখানোর মতো জিনিস আবার তুলে ধরবো। তো গাইস, একটু দেখো এখানে পেন্টিংগুলো দেখো, অযোধ্যা রাম মন্দিরের পেন্টিংগুলো খুব সুন্দর, মানে দৃশ্যগুলো তুলে ধরেছে। দেখো এটা হচ্ছে ব্রহ্মাদেব গাইস, যেটা আমরা জয় শ্রীরামের ঝান্ডা বলি বা বজরংবলীর ঝান্ডা, তার সেই লোগো দেখতে পাচ্ছ, বজরংবলীর ফেস। একদম খুব সুন্দর একটা পেন্টিং। हम नहीं, मतलब कि जो करते हैं वो। एक सवाल मैं पूछना चाहता हूँ कि देश को मजबूत करने के लिए मेरा पर्सनल जो है मुद्दा है, चाइना जो है हमारा दुश्मन है। और यहाँ पे चाइनीज मोबाइल से मेरा वीडियो रिकॉर्ड करना है, और वो चाइना के इकोनॉमी में जो है अपना। देखो कि सुंदर एक बीना,
হেবি সুন্দর লাগছে। এটা অযোধ্যা রাম মন্দিরের একটা মানে চৌরাস্তার মোড়ে তৈরি করেছে, খুব সুন্দর একটা দৃশ্য। দেখো তো পেন্টিংটা একবার দেখো কত সুন্দর লাগছে, বজরংবলীর পেন্টিং, খুব একটা সুন্দর দৃশ্য। বহুত কুয়াশা, দেখো বহুত কুয়াশা, সাদা হয়ে আছে একদম। আর এখানে হেলিকপ্টার আসবে, প্রধানমন্ত্রী এবং যোগী আদিত্যনাথেরা নামবে এখানে, সেই জায়গায় স্পট এটা ব্যারিকেড করা আছে। এখানেও আছে দুটো হেলিকপ্টার দাঁড়ানোর জায়গা করেছে একদম গঙ্গার পাড়ে। আর বহুত কুয়াশা দেখতে পাচ্ছ। এটা অযোধ্যা গঙ্গার পাড়ে পার্ক মতো তৈরি হচ্ছে, এখনো টাইম লাগবে। দেখো কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, তো দেখতেই পাচ্ছ। আর প্রচণ্ড ঠান্ডা, দেখো কিছু একটা হবে হয়তো এখানে, লাইট ফাইট লাগাবে, লাইট লাগানো আছে এখনো লাগাবে। খুব সুন্দর লাগছে দেখো। তো গাইস এখন আমরা এটা খাবো, এখানকার লুচি, বড় বড় লুচি দেখতে পাচ্ছ, লুচি, ছোলার তরকারি, চানা যেটা বলি, চাটনি খেয়ে নিই, তারপরে আবার একটু ঘুরবো। গাইস পেন্টিংটা কত সুন্দর লাগছে একবার দেখো সবাই, মানে এত সুন্দর পেন্টিং যে হনুমানকে বেঁধে রেখেছে সেই দৃশ্য, খুব সুন্দর মানে ডিজাইনটা হয়েছে। এরকম সারা রাস্তায় পেন্টিং হচ্ছে, অনেকগুলো ব্যারিকেড এরকম করা আছে, এইভাবে দেওয়াল তোলা। এদিকেও দেখাচ্ছি দেওয়ালগুলো, ওই দেখো। তো ওগুলো এখনো হয়নি, হয়ে যাবে খুব তাড়াতাড়ি। প্রত্যেক দিন দুটো তিনটে করে পেন্টিং হচ্ছে, খুব সুন্দর একটা দৃশ্য। দেখো কি সুন্দর, এটা লক্ষ্মণ নাকি রাম, রাম যাই হবে। তো সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছি আমি।